চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপাসনালয়, পুড়ে গেছে পবিত্র ধর্মগ্রন্থ। গত 7 এপ্রিল তেহরানে অবস্থিত ইহুদিদের ধর্মীয় উপাসনালয় সিনাগগে হামলা চালায় ইসরায়েল, যা দেখে হতবাক হয়ে যায় ইরানের ইহুদি সম্প্রদায়। তেহরানের ইউসেফ আবাদ পাড়ার রাফিনিয়া সিনাগগটি ছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের এক ঐতিহাসিক নিদর্শন। এটি ছিল উত্তর পূর্ব ইরানের খোরাসানি ইহুদিদের অন্যতম প্রধান মিলনস্থল। আধুনিক স্থাপত্য ও পারস্যের ঐতিহ্যবাহী টাইলস দিয়ে নির্মিত এই উপাসনালয়টির ধ্বংসের খবরে ইহুদিদের পাশাপাশি মুসলিম প্রতিবেশীরাও শোকাহত হয়ে পড়েন। যাদের ধর্মগ্রন্থ শান্তির কথা বলে তাদের নাম ভাঙিয়েই চলছে নির্বিচার ধ্বংসযজ্ঞ। এমন বৈপরীত্যের বিরুদ্ধেই এবার সোচ্চার হয়েছেন ইরানের ইহুদিরা। 16 এপ্রিল তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইউসেফ আবাদ সিনাগগে সমবেত হন দেশটির ইহুদি সম্প্রদায়ের সদস্যরা। সেখানে তারা বিশেষ প্রার্থনা এবং একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সিনাগগের ভেতরে উপস্থিত সবাই দাঁড়িয়ে ইরানের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর তারা দেশটির বিপ্লবী ও ধর্মীয় নেতাদের ছবির নিচে দাঁড়িয়ে ইহুদি সম্প্রদায়ের নেতা ও বক্তাদের বক্তব্য শোনেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্পষ্ট জানিয়ে দেন, ইহুদি ধর্ম কখনোই যুদ্ধ বা নিরপরাধ মানুষের ওপর অত্যাচারের শিক্ষা দেয় না। ইসরায়েলি জায়নবাদের আগ্রাসনের সাথে পবিত্র ইহুদি ধর্মকে গুলিয়ে ফেলার তীব্র প্রতিবাদ জানান তারা। এটি ইরান এবং ইহুদি জনগণের মধ্যে কোনো সংঘাত নয়। এটি ইরান এবং জায়নবাদ ও আমেরিকান সাম্রাজ্যবাদের মধ্যে একটি সংঘাত। আমরা ইরানি ইহুদি জনগণ, আমরা এই সম্প্রদায়েরই অংশ। আমরা ইরাকের সাথে 8 বছরের যুদ্ধের সময়ও এখানে বসবাস করেছি। আমরা এখানে আমাদের অন্যান্য ইরানি ভাইদের পাশেই আছি। আমি প্রথমে ইরানি এবং তারপর ইহুদি। আমি আশা করি যে একদিন এই সংঘাতের অবসান ঘটবে। ধর্মের কারণে মানুষের মধ্যে কোনো বিভেদ রেখা নেই। এটা ঠিক যে আমি ইহুদিদের প্রতি সহানুভূতি অনুভব করি, কারণ আমি আমার ইহুদি ধর্মকে ভালোবাসি। কিন্তু এর মানে এই নয় যে অন্য ধর্মের মানুষের জন্য আমার দুঃখ লাগবে না। আমরা অনেক আগে থেকেই জানি যে জায়নবাদী শাসন ব্যবস্থা শুধুমাত্র নিজেদের স্বার্থেই ইহুদি ধর্মের নাম ব্যবহার করে। যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনে না। হত্যাকাণ্ড যে পক্ষেই ঘটুক না কেন, বেসামরিক মানুষ নিহত হওয়াটা খুবই বেদনাদায়ক। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে রাফিনিয়া সিনাগগ তাদের লক্ষ্যবস্তু ছিল না। তাদের দাবি অনুযায়ী কাছেই ইরানি বাহিনীর একটি সামরিক স্থাপনা ছিল এবং সিনাগগের ক্ষতি কেবল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। তবে এই দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দিতে পারেনি। ইরানের সংবিধানে খ্রিস্টান, ইহুদি এবং জরথ্রুষ্টীয় ধর্মকে দাপ্তরিক স্বীকৃতি ও সুরক্ষা দেওয়া হয়েছে। 2023 সালের মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক রিপোর্ট অনুযায়ী ইরানে ইহুদিদের সংখ্যা প্রায় 9,000। দীর্ঘদিন ধরে ইসরায়েল ইরানকে এমন একটি দেশ হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করেছে যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা স্বাধীনতাহীন এবং চাপের মধ্যে বাস করে। অন্যদিকে ইসরায়েলকে তারা গোটা বিশ্বের ইহুদিদের জন্য ত্রাণকর্তা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। কিন্তু সিনাগগে হামলার এই ঘটনা কেবল অবকাঠামোগত ক্ষতিই করেনি, বরং জায়নবাদ বিরোধী ইহুদি সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের চরম অবজ্ঞাকেও স্পষ্ট করে তুলেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।